বহু বছর ধরে আমি একটা জিনিস উপলব্ধি করে আসতেছি, সেটা হচ্ছে আমরা জাতি হিসাবে খুবই নিকৃষ্ট। কারণ দেখেন, জাতি হিসেবে নিকৃষ্ট কেন দেখেন, একটা সামান্য ফলের মেলা হইছে ফার্মগেটে, সেখানেও ফলমূল চুরি করার একটা উৎসব চলতেছে। এই যে আগস্টে শেখ মুজিবের মূর্তিটা নিয়ে কি করলো বাঙালি। তারপরে এই যে কারো গোলা ভরা ধানে হচ্ছে হামলা, কারো পুকুর ভরা হচ্ছে আহ মাছের মধ্যে হচ্ছে বিষ দেওয়া। রাস্তায় আমাদের একটা হৃদয় বিদারক ঘটনা শুনাই। আমাদের পাশের গ্রামের এক চাচা হচ্ছে গরিব চাচা, হাট বলে গ্রামে, কিন্তু আপনার হাট হয়, হ্যাঁ, সপ্তাহে 2টা হাট হয়। সে হাট থেকে বাজার করে নিয়ে যাচ্ছে 5 কেজি চাল আর হয়তো কাঁচা বাজার কিছু নিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে। দুর্বৃত্তরা তাকে আটকায় রেখে সেই 5 কেজি চাল ডাল সব কেড়ে নিয়ে তার পরনের কাপড়, লুঙ্গিটা টেনে হেঁচড়ে নামায় নিয়ে সাইকেলটা কেড়ে নিয়ে তাকে হচ্ছে ওইরকম বস্ত্রহীন করে ছেড়ে দিছে। 15 আগস্টের পরের ঘটনা বলতেছি। তো এটা শুধু আমি বলতেছি না যে এই যে জুলাই অভ্যুত্থানের পরের জাতি হিসাবে আমরা নিকৃষ্ট অনেক আগে থেকে। মানে আপনি যখন একটা হিউম্যান হিসেবে, আপনার একটা মানুষ হিসেবে, একটা মানুষের কোনটা রাইট কোনটা রং, সে হচ্ছে একটা মানুষ হিসেবে আপনি কতটুকু পাইতে পারেন সমাজের কাছ থেকে, একটা দেশের কাছ থেকে, একটা রাষ্ট্রের কাছ থেকে, আপনার রাইট রং গুলা যখন শিখে যাবেন, তখন না আসলে আপনার এই বাঙালি কালচার আপনার আর ভাল লাগবে না। তো আমাদের দেশে তো রাজনীতি এবড়ো থেবড়ো, এই কারণেই হয়তো এরকম। আমাদের রক্তে রক্তে দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত না, আমাদের সামাজিক অবস্থা ভালো না, আমরা মানুষ হিসেবে ভালো না। আমরা আমরা বলি আমরা প্রেমিক, আমরা হচ্ছে দেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটা একটা মানে মুখ দিয়ে আসছিল বললাম না, তা কন্ট্রোল করলাম। আমরা আসলেই দেশপ্রেমিক না, আমরা আসলে দেশকে ভালোবাসি না। আমরা দেশকে ভালোবাসলে যেখানে সেখানে ময়লা ফেলাইতাম না, মানুষের ক্ষতি করতাম না, দেশের মানুষকে এভাবে দিনের পর দিন হচ্ছে খুন করতাম না, মেয়েদেরকে রেপ করতাম না। আমরা আমাদের মাঝে দেশপ্রেম নাই, যে যাই বলুক, ক্ষমতায় বসি আমাদের আখের গোছানোর জন্য। আর ক্ষমতাটা হচ্ছে যে এমন একটা নেশা মানুষের, যে কোনো ইনভেস্ট নাই, ইনভেস্ট ছাড়া অনেক টাকা দেখে, তো মানুষের আসলে ওইটাতে একটা লোভ লেগে যায়, যেটা আমার মনে হয়। তো যাই হোক, যেটা হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে যে দেশপ্রেমের যে মানুষটা বলে যে আমরা বাঙালি, আমরা দেশকে ভালোবাসি, নেভার এভার। আপনার কোন বাঙালি, আপনি কোন দেশকে ভালোবাসেন? যে দেশের যে দেশের মানুষের ব্লাডে হচ্ছে দুর্নীতি, সেই দেশের মানুষ গল্প করবে যে দেশকে ভালোবাসে, আর সেটা বিলিভ করতে হবে? প্রকৃতপক্ষে যারা দেশ ভালোবাসে, এই দেশে মানুষ বাস করে, দেশকে ভালোবাসে, তাদের তাদের ঘটনাটা কি ঘটে জানেন? তারা সাইলেন্ট, তারা মানুষের মানে ক্ষতি করে না, তাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না, মানুষের তারা হচ্ছে আহ কোনো কিছুতেই মানে মানুষের জানমালে তারা হস্তক্ষেপ করে না। আর যারা আমি দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে স্লোগান দিয়ে চেয়ারে বসে, গদিতে বসে, তারাই প্রকৃত অর্থে আপনার আমার ক্ষতি করে। তো প্রকৃত অর্থে হচ্ছে সত্যি কথা, এগুলা কেউ বলতে চায় না, বলেন না। এটাই সত্যি, এটাই বাস্তব, যে আমাদের দেশে যারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে রাজনীতিতে জড়ায়, তারা আসলে কেউ দেশপ্রেমিক না। যারা চুপচাপ থাকে, ম্যাঙ্গো পিপল আপনার আমার মতো, তারাই প্রকৃত দেশপ্রেমিক। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে তারা ফোকাস হয় না, কারণ তারা মানুষের ক্ষতি করে না। এখন এদেশের এমন একটা নেচার, আমি কারো ক্ষতি করি না, সো আমার ফেস ভ্যালু নাই, আমি মানুষ হিসেবে কারো কাছে প্রায়োরিটি পাবো না, প্রাধান্য পাবো না। যখনই আমি খুন করব, জখম করব, দুর্নীতি করব, মামলা করব, হামলা করব, ধর্ষণ করব, রাজনীতি করব, তখন আমি এই দেশের সমাজের একটা এক্সিস্ট করি এরকম কিছু একটা পার্সন হয়ে যাব। এই হচ্ছে আমাদের দেশের কালচার। তো জাতি হিসেবে আমরা নিকৃষ্টই। একটা ফল উৎসবের ফল আমরা কিভাবে বিচ্ছিন্ন ভাবে ছিঁড়ে বিড়ে খাচ্ছি। আরে
এই যে জুলাই আগস্টের পর বিভিন্ন ব্যবসায়ীদের যে ক্ষতিগুলা করছে মানুষ, বিভিন্ন দোকান, ব্যবসা বাণিজ্য লুটপাট, ভাই রাজনীতি বা রাজনীতির উপরে আপনাদের খুব থাকতেই পারে, সেটা বিষয় আলাদা। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলার কি দরকার? কি দরকার বলেন? আর আপনারা দেশের কোন 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 মানুষটাকে মনে করেন যে দেশ পরিচালনার জন্য সঠিক? এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে 55-56 বছর স্বাধীনতা পার হয়ে গেছে, কোন একটা দল আসছে আমাদেরকে নির্দিষ্টভাবে একটা সুন্দর জীবন দিতে পারছে এজ এ বাঙালি হিসেবে? পারে নাই। তো আপনি কাকে বলবেন, কাকে বোঝাবেন? কেন মানুষ এই যে বাঙালিরা দেশের বাইরে গিয়ে আর আসতে চায় না? কেন বাংলাদেশে আর তারা ফিরতে চায় না? কেন বাংলাদেশে তাদের সন্তানদেরকে বড় করতে চায় না? কারণ ওইসব দেশের রাজনীতি দেখছে, ওইসব দেশের ফ্যাসিলিটিস দেখছে, ওইসব দেশে দুর্নীতি গুলান দেখছে, আর এইসব দেশেও দেখছে। তো মানুষের জীবন অর্ধেক যদি বাংলাদেশে শেষ করে, তারা চিন্তা করে যে তাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎটা যেন সুন্দরভাবে যায়, সেই জন্যই তারা দেশের বাইরে গিয়ে আর বাংলাদেশে ফেরে না, হয়তো ঘুরতে আসে। যারা দেশের বাইরে একবার চলে যায় তারা বাংলাদেশে না ঘুরতে আসে, ওই বাইরের দেশে গিয়ে বাংলাদেশের নতুন করে কেউ আর সেটেল হয় না। কারণ একটাই, দেশপ্রেম। কিভাবে আপনারা বলেন যে যারা দেশের বাইরে গিয়ে সেটেল হয় দেশে আর ফেরে না? আছে, বাংলাদেশে আছে যে একটা মেধাবীকে দাম দিবে। আমি এজ এ বায়োকেমিস্ট্রি হিসেবে যদি একটা ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে চাই, আমাকে কোনো কোম্পানি এসে স্পন্সর করবে? বলে না, করবে করবে না। কিন্তু যা দেখেন লাক্স চ্যানেলাই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় কোটি কোটি টাকা তারা খরচ করতেছে, ইনভেস্ট করতেছে। তো এটাই দিস ইজ আওয়ার বাংলাদেশ, দিস ইজ আওয়ার দেশপ্রেম, নাথিং টু সে।